নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের থার্ড সেমিস্টার এক্সাম সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানটা বানানো হয়েছে তোমাদের রায়ান মার্টিন কোম্পানির প্রশ্নবিচিত্রা অনুসারে, ঠিক আছে। তো এইখানে যে প্রশ্নগুলো শর্টলিস্টেড করা হয়েছে এর উত্তরগুলো তোমরা রায় মার্টিন কোম্পানির সহায়িকার মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে মডেল সেট 12 পর্যন্ত সমাধান করে দেওয়া আছে। সেখানে গেলেই এখানে যে শর্টলিস্টেড করা হয়েছে প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওর ডেসক্রিপশানে থাকা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেকশান করে নিতে পারো, করে নিয়ে প্রিন্ট করে নিতে পারো নিজেদের সুবিধার্থে। অথবা যদি কেউ মনে করো যে না, আমি পিডিএফটা কালেকশান করে প্রিন্ট করাবো না, আমি ভিডিও দেখে দেখেই প্রশ্নগুলো সংগ্রহ করে নেব, তাহলে সেটাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই সাজেশানে যে অধ্যায়গুলো আমি শর্টলিস্টেড করেছি সেটা কোশ্চেন ব্যাংক অনুসারে করেছি। এই অধ্যায়গুলো ব্যতি রেখে যদি কোনো অন্য অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হয়, তাহলে দেখবে যে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানের সাজেশান এবং ফার্স্ট সামেটিভ এক্সামিনেশানের সাজেশানেরও ভিডিও করা আছে বাংলা বিষয়ের। তাহলে সেখান থেকেই কোনো একটা অধ্যায় তোমাদের এবারের পরীক্ষায় দিয়েছে, তাহলে সেই সাজেশানটা গিয়ে সেখান থেকে সাজেশানের প্রশ্নগুলো তোমরা কালেকশান করে নিও, ঠিক আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে। সাহিত্যমেলা থেকে থাকছে 1 ভারত তীর্থ, 2 থাকছে স্বাধীনতা সংগ্রামে নারী, 3 থাকছে হচ্ছে রাস্তায় ক্রিকেট খেলা, 4 থাকছে হচ্ছে দিন ফুরোলে, 5 থাকছে হচ্ছে জাদু কাহিনী, 6 আছে হচ্ছে গাধার কান, 7 আছে হচ্ছে ভাটিয়ালি গান ও আমার দরদি আগে জানলে, 8 আছে হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার, 9 আছে হচ্ছে চিন্তাশীল, 10 আছে হচ্ছে দেবতাত্মা হিমালয়, 11 আছে হচ্ছে বইটই, 12 আছে হচ্ছে ভানু সিংয়ের পত্রাবলী। আর মাকু আছে হচ্ছে 6ষ্ঠ থেকে একাদশ অধ্যায়। ভাষাচর্চা থেকে আছে হচ্ছে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা আর প্রবন্ধ রচনা। তো চলো, তো প্রথমে আছে ভারত তীর্থ রেসিকিউ সাজেশন। তো একে বলেছে ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে তার পাশে এরকম মধ্যশিক্ষা বলে লিখে দেওয়া আছে, তোমরা একটু বুঝে নিও। 2 বলেছে মার অভিষেকে এসো এসো তরা, এখানে কোন মায়ের কথা বলা হয়েছে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 আছে সে ভাগ্যে লেখা, ভাগ্যে কি লেখা আছে, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 4 আছে হচ্ছে ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে ভারততীর্থ কবিতায় কবি কাকে নমস্কার করেছেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে অভিষেক কাকে বলে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে পুণ্য এর বিপরীত শব্দ কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পংক্তি ভারততীর্থ কবিতা থেকে উদ্ধৃত করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে ভারতভূমিকে পুণ্যতীর্থ কে বলেছেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে রুদ্রবীণা কি, এটি কিসের প্রতীক, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, কবি তার বেজে ওঠায় প্রত্যাশী কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে সেথা হতে সবে আনে উপহার, সেথা হতে বলতে কোথা হতে, উপহার বলতে কি বোঝানো হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে আমার ধ্বনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, লাইনটির অর্থ লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে টিকা লেখো ইংরাজ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে ভারত তীর্থ কবিতায় কবি কাকে সূচি মানে কাদের হাত ধরার কথা বলেছেন, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে, কবি এই মিলনের কি পরিচয় দিয়েছেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে।
এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দিয়ে বলেছে আমারও শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে, তাকে বিচিত্র বলার কারণ কি, কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছে ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কীভাবে বিধৃত হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। মার অভিষেকে এসো এসো তরা, তরা শব্দটির অর্থ লেখো, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন, মায়ের অভিষেক কিভাবে সম্পন্ন সার্থক হবে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি হয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে মার অভিষেকে এসো এসো তরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে, এ কোন অভিষেক, সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, কবিতার বেজে ওঠায় প্রত্যাশী কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষ কীভাবে মহামানবের সাগর তীরে উপনীত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে আছে তোমাদের স্বাধীনতা সংগ্রামের নারী থেকে প্রশ্নের সাজেশান। তো প্রথমে আছে এসএকিউ সাজেশান। একে বলেছে পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখেছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে ননিবালা দেবীকে কাশীর জেলে নিয়ে আসার পর কে তাকে জেরা করতেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল, হুলিয়া শব্দটির অর্থ কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টাটি কী ছিল, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে, বিচারে তার কি শাস্তি হয়, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। একে বলেছে এই চুরির কাহিনী অভিনব, কোন ঘটনার প্রতি এই উক্তি করা হয়েছে, অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে ননিবালা পলাতক হলেন, ননিবালা দেবী কোথায় পালিয়ে গিয়েছিলেন, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন, সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল, হুলিয়া শব্দটির অর্থ কি, এরা কারা, এদের আশ্রয়দাত্রী কে ছিলেন, হুলিয়া থাকার জন্য এরা কীভাবে চলাফেরা করতেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে এবার আমায় দলে নিয়ে নাও, কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন, তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকড়িবালা দেবীর অবদান সামান্য নয়, আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 6 বলেছে ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কী হতো, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। 7 বলেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ননিবালা দেবীর অবদান আলোচনা করো, এটা মডেল 10 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে রাস্তায় ক্রিকেট খেলা থেকে প্রশ্নের সাজেশান। প্রথমে আছে এসএকিউ সাজেশান। একে বলেছে খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো, এটা মধ্যশিক্ষা থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে রাস্তায় ক্রিকেট খেলা পাঠ্যাংশের টস এর ফলাফল কী হয়েছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে বৃষ্টি যখন নামলো তখন কে ব্যাট করেছিল, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন, এটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে সেলো ভার্নের ব্যাট বল কেন কোথায় ছুঁড়ে দিয়েছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 4 বলছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট কয়টি কিশোর চরিত্রের সন্ধান পেয়েছো, গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটির তর্জমা কে করেন, এই গল্পে মোট কয়টি কিশোর চরিত্র আছে, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে
কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। দুয়ে বলেছে খোশ মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর, সেলো ও তার বন্ধুদের পুনর্মিলন কীভাবে হয়েছিল? এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তিনে বলেছে রাস্তায় ক্রিকেট খেলা রচনার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। চারে বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে বন্ধুদের মধ্যে বিবাদ কিভাবে মিটেছিল? তোমার জানা মাঠের খেলাধুলা, আউটডোর গেমস ও ঘরের ভিতর খেলাধুলা, ইনডোর গেমস এর মিল ও অমিল দেখাও, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে পরবর্তীতে দিন ফুরোলে কবিতা থেকে সাজেশান, এসএকিউ সাজেশান। একে বলেছে দিন ফুরোলে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। দিয়ে বলেছে সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তিনে বলেছে বাপ মায়েরা কী হলে মুচ্ছে যাবেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। চারে বলেছে দিন ফুরোলেও কারা মাঠ ছাড়ে না, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি, কাকে কোথায় ফিরতে হবে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 6 বলেছে কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 7 বলেছে মাই বা বাড়ি ফিরলে কি বলবেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। 8 বলেছে বাচ্চারা কোথায় ফিরবে, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 9 বলেছে দিন ফুরোলে কবিতাটি কোন কবির লেখা, এটা মডেল 10 থেকে নেওয়া আছে। 11 বলেছে কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে, এটা মডেল 11 থেকে নেওয়া আছে। 11 বলেছে এক গঙ্গা জল কথার অর্থ কী, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 12 বলেছে পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে দিন ফুরোলে কবিতায় কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। দিয়ে বলেছে চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, কোন কবিতায় কে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তিনে বলেছে পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এই মন্তব্যের কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে দিন ফুরোনোর পর ঘরে ঢুকলে বাবা মায়েরা কি বলবে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে কথকেরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে, ব্যাখ্যা করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে দিনের শেষে বাড়িতে এলে মা কি বলবেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কোন দৃশ্য দেখতে না পাওয়ার বেদনা পংক্তিটিতে ধরা পড়েছে, মধ্যশিক্ষা থেকে নেওয়া আছে। 2 বলেছে দিন ফুরোলে কবিতাটি কার লেখা, কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কাদের মধ্যে এই সংশয়, তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে, কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে দিন ফুরোলেও মাঠ ছাড়ো না, আচ্ছা বক্তাকে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কেন একথা বলা হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কাদের কি দেখার কথা বলা হয়েছে, তাদের না দেখতে পাওয়ার ভাবনা কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে দিন ফুরোলে কবিতাটিতে ছোট ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, সন্ধেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে হয়েছে কেন, খেলা থেকে সন্ধেবেলায় বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 8 বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে, কার লেখা কোন কবিতার থেকে নেওয়া হয়েছে, মন খারাপের গর্তে বলতে কবি কি বুঝিয়েছেন, কাদের কেন মন খারাপের গর্তে ফিরতে হবে বলে কবির মনে হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে দিন ফুরোলে কবিতায় ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে করা হয়েছে, কবিতার কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে, ছেলেদের মন খারাপের গর্তে ফেরাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, ওদের অনুভূতি বুঝিয়ে দাও, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের জাদু কাহিনী গল্পটা থেকে প্রশ্নের সাজেশান। তো এখানে বেশির কিছু প্রশ্ন তোমাদের কোশ্চেন ব্যাংকে ছিল না, সেই জন্য আমি একটু সংগ্রহ করে দিয়েছি। প্রথমে হচ্ছে এসএকিউ সাজেশান, ডেভিড ডেভান্ট কোথাকার জাদুকর ছিলেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। বাকিগুলো এগুলো আমি সংগ্রহ করে দিয়েছি, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। ডেভিড ডেভান্ট কোথাকার জাদুকর ছিলেন, ডেভিড ডেভান্টের কাছে কত পয়সা ছিল, হাওয়া থেকে টাকা ধরা খেলার নাম কি, লেখক কোন স্কুলে পড়তেন, কলেজিয়েট স্কুলে কে জাদু খেলা দেখিয়েছিল, খেলা দেখিয়ে সে কত টাকা পেয়েছিল, ডেভিড কোথা দিয়ে হাঁটছিলেন, একটি লোক পথ আটকে ডেভান্টকে কি বলেছিলেন। নম্বর মানের প্রশ্নের সাজেশান, হাওয়াই টাকা সম্পর্কে চাঁদ মিয়া বলেছিল,
এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 হচ্ছে চাঁদ মিয়াকে দেখে লেখকের খটকা লেগেছিল কেন? হাওয়াই টাকসাল কি? চাঁদ মিয়া কোথায় খেলা দেখিয়েছিলেন? জাদুবিদ্যায় পারদর্শী অক্রিব নামে বিখ্যাত ছিলেন কে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে গাধার কান থেকে প্রশ্নের সাজেশান। তো প্রথমে হচ্ছে এসএকিউর সাজেশান। তো দেখো, একে বলেছে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, রেফারিটি কে? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে গ্রিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা সংক্ষেপে লেখো। এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, কাদের সঙ্গে কাদের খেলার কথা বলা হয়েছে? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে হিহি তুক করা হলো না, বক্তাকে কাকে সে কথা বলেছে? মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে গ্রিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আজ টুনুই আমাদের হিরো, টুনুকে তার চরিত্র তোমার কেমন লাগে? সত্যি কি নায়কের সম্মান তার প্রাপ্য? এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 3 বলেছে এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, রেফারিটি কে? তার সম্পর্কে ছেলেদের ধারণা কেমন ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেই দিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 5 বলেছে আর গাধা খুঁজে বেড়াতে হবে না, গল্পে কিভাবে এই সিদ্ধান্ত পৌঁছানো গিয়েছিল? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। তাই বলেছে অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরেই জীবনে সাফল্য আসে। গাধার কান গল্প অনুসরণে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ভাটিয়ালি গান ও আমার দরদি আগে জানলে এর এসএকিউ সাজেশান। এখান থেকেও বেশি কিছু প্রশ্ন তোমাদের কোশ্চেন ব্যাংকে ছিল না, সেই জন্য আমি একটু জোগাড় করে দিয়েছি। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো দেখে নাও। একে আছে হচ্ছে ভাটিয়ালি কী ধরনের গান? 2 আছে হচ্ছে ভাটিয়ালি গান কোন জেলায় বিশেষভাবে প্রচলিত রয়েছে? 3 আছে হচ্ছে ভাটিয়ালি গানে কোনো তাল থাকে কি? ভাটিয়ালি গানে কোনো ছন্দ থাকে কি? ভাটিয়ালি গান কাদের মুখে শোনা যায়? কয়েকজন ভাটিয়ালি গায়কের নাম করো। ভাটিয়ালি গানের একজন উল্লেখযোগ্য শিল্পীর নাম করো। মাঝদরিয়া কথার অর্থ কী? দূরের পাড়ি বলতে কী বোঝানো হয়েছে? নবনাথ কথার অর্থ কী? দইরা বলতে কী বোঝানো হয়েছে? লবঙ্গ লতিকার দেশে, এখানে লবঙ্গ লতিকার দেশে বলতে কী বোঝানো হয়েছে? 13 বলেছে ভাটিয়ালি গান ছাড়া আরও কয়েকটি লোকসঙ্গীতের নাম করো। ময়ূরপঙ্খী নৌকাটি কেমন? কেউ গাং পাড়ি দিও না, এই নিষেধের কারণ কি? ওরে বিষম দইরার পানি, কখন দইরার পানি বিষম হয়ে ওঠে? ভয়েতে প্রাণ বাঁচে না, এ ভয়ের কারণ কি? যাবার ছিল বাসনা, কোথায় যাবার বাসনা ছিল? তুই কেন হলি আজ বিমনা, কে বিমনা হয়েছিল? নাই বল তবু বল, দুবার বল কথাটি প্রয়োগের কারণ কি? ও আমার দরদি নামাঙ্কিত গানে ব্যবহৃত হয়েছে এমন কয়েকটি ধন্যাত্মক শব্দের নাম লেখো। নৌকার গলুই ভরিয়ে রাখত কারা? উপায় কি তার বলো না, বক্তা কিসের উপায় খুঁজেছিলেন? ও তোর সামনে নাচে, কার সামনে কে নাচে? আগে জানলে কবি কি করতেন না বলে জানিয়েছেন। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। ভাটিয়ালি গানের রচয়িতাকে, এর প্রথম 2টি লাইন মুখস্থ লেখো। 2 বলেছে পল্লীকবি হিসেবে অধিক পরিচিত কোন কবি? তিনি মূলত কোন পল্লীগীতি নিয়ে গবেষণা করেছেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবারে হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার থেকে প্রশ্নের সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসিকিউ সাজেশান। একে বলেছে বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটলবাবুর? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে পটলবাবুর আসল নাম কি? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে ভারতভূমিকে পুণ্যতীর্থ কে বলেছেন? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ওতা হয়ে যায়নি, এই অনুভূতি কিভাবে জাগলো পটলবাবুর মনে? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে পটলবাবুর চেহারার বর্ণনা দাও। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 3 বলেছে পটলবাবুর পাড়ার থিয়েটার দল আর গড়া হলো না কেন? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে।
তিনি বলেছে পটলবাবু ফিল্ম স্টার গল্পে পটলবাবু কবে কলকাতায় বাস করতে আসেন এবং কেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল, উপদেশটি কি, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, পটলবাবুর মনে এই অনুভব কিভাবে জাগলো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর প্রকৃত নাম কি, তার নাট্যপ্রীতির পরিচয় দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুকে তোমার কেমন লাগলো, নিজের ভাষায় লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, নিশিকান্ত বাবু কে ছিলেন, তার এই হাঁক দেওয়ার উদ্দেশ্য কী ছিল, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে চিন্তাশীল নাটকটা থেকে প্রশ্নের সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসিকিউ সাজেশান। 1 বলেছে নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 2 বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না, কোন কথায় বেশি ভাবতে হয়নি, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলছে রোসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, নরহরি কার কাছে কি প্রমাণ করতে চেয়েছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না, কে কাকে বাধা দিতে চায়নি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন বেশি ভাবতে হলো না, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়, কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরির চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হলো, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি চরিত্রের পরিচয় দাও, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে চিন্তাশীল নাটকটিতে মোট কয়টি দৃশ্য রয়েছে, কে নরহরিকে দেখে হেসে কুরুক্ষেত্র বাঁধিয়েছিল, প্রত্যুত্তরে নরহরির বক্তব্য বিশদে লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না, কার স্বগতোক্তি, কাকে বেশি ভাবতে হলো না, কেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে আছে দেবতাত্মা হিমালয় থেকে প্রশ্নের সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসিকিউ সাজেশান। 1 বলেছে কোন দুজন বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে ভারতের মধ্যে কোথা থেকে তিব্বত নিকটবর্তী, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে দেবতাত্মা হিমালয় পাঠ্যাংশে উল্লিখিত বেতার বিশেষজ্ঞের নামটি লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। 4 বলেছে প্রাচীন পথ ধরে কোন 3 জন বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে দেবতাত্মা হিমালয় পাঠ্যাংশে গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গী ছিলেন যারা, তাদের মধ্যে দুজনের নাম লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে কেঁপে উঠলুম, কেন বক্তা কেঁপে উঠেছিলেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। 1 বলেছে কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো, নৃপেন্দ্রবাবু কে, তার ফরমাস কি ছিল, কিভাবে তা শুনেছিলেন লেখক, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে প্রাচীন পথ ধরে কতজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন, তাদের নাম উল্লেখ করো এবং যে কোনো একজন বাঙালি সম্পর্কে 2-4 কথা লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে কালিম্পংয়ে টেলিফোন ছিল না, এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন কোন বিশেষ উপলক্ষে, কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো, এটা মডেল 10 থেকে নেওয়া আছে। 4 বলেছে দেবতাত্মা হিমালয় রচনায় একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে, ভারতবর্ষ তথা বাংলার শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল, লেখাটি অনুশীলন ও অনুসরণ করে বাংলার এই শ্রেষ্ঠ মানুষগুলি সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে তা নিজের ভাষায় লেখো, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে বইটই কবিতাটা থেকে সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসিকিউ সাজেশান। 1 বলেছে বই পড়া সব মিছে হবে কেন, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে বইটই কবিতায় বই পড়া মিছে হয়ে যায় কখন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে টই কাঁপে সব, টই কোথায় কাঁপে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে টই না থাকলে কী হতো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে বলছি তবে শোনো কবি কী বলেছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে বইটই কবিতাটি কার রচনা, কোন গ্রন্থ থেকে সংকলিত, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে।
এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে টই কোথায় পড়ার জন্য পাওয়া যায়, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে বই টই কবিতায় টই কি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে বই টই কবিতায় কবি কে, টই না থাকলে কি হতো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 4 বলেছে টই কোথায় পড়ার জন্য পাওয়া যায়, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। 5 বলেছে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। 6 বলেছে টই কোথায় থাকে বলে কবির মনে হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে বইটই কবিতাটি অবলম্বনে প্রদত্ত ছবিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছবিটা তোমরা তোমাদের রায় মার্টিন কোম্পানির প্রশ্নবিচিত্রা থেকে দেখে নিও। 2 বলেছে বইটই কবিতায় টই কোথায় কোথায় থাকে তা কবিতা অবলম্বনে লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে বইটই কবিতায় টইকে কোথায় খুঁজে পাওয়া যাবে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। টই পড়া যায় পড়তে কোথায়, কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোথায় কোথায় টই পড়া যায় কবিতা অবলম্বনে লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। 5 বলেছে বইয়ের সঙ্গে টই পড়লে বই পড়া সার্থক হবে, বইটই কবিতা অবলম্বনে আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। 6 বলেছে বইটই কবিতাটির কবি কে, কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। 7 বলেছে বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া, কার লেখা কোন কবিতার অংশ টই না পড়লে বই পড়া কেন মিছে হবে, বইটই কবিতা অবলম্বনে আলোচনা করো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 8 বলেছে বইটই কবিতাটি কার লেখা, কবি এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে বইটই কবিতায় টই কোথায় ও কিভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ভানু সিংয়ের পত্রাবলী থেকে সাজেশান। প্রথমে আছে হচ্ছে এসে কিউ সাজেশান। একে বলেছে আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে, এই বাক্যে উল্লিখিত দিনুর পরিচয় দাও, মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। 2 বলেছে তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি একথা বলেছেন, মডেল 1 থেকে নেওয়া আছে। 3 বলেছে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় কোন মাসে, মডেল 2 থেকে নেওয়া আছে। 4 বলেছে আজ সকালেই সে পালাবে স্থির করেছে, কার কথা বলা হয়েছে, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের নাম লেখো, মডেল 8 থেকে নেওয়া আছে। 6 বলেছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত, মডেল 7 থেকে নেওয়া আছে। 7 বলেছে কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন, মডেল 10 থেকে নেওয়া আছে। 8 বলেছে বর্ষামঙ্গল গান কি, মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, এই বক্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে, তোমাদের ওখানে বলতে কোথাকার কথা বোঝানো হয়েছে, মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কি অনুভূতি হয়, মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 3 বলেছে কলকাতায় না এলে আরও জমতো, কি জমতো, মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে নববর্ষা বলতে কি বোঝো, মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে সে গান কি কলকাতা শহরের হাটে জমবে, কোন গানের কথা বলা হয়েছে, সে গান কলকাতা শহরের হাটে কবির এমন ভাবনা কেন, মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 বলেছে আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এই জাতীয় মন্তব্যের কারণ কি, মডেল 7 থেকে নেওয়া হয়েছে। বলেছে একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি, কে কোন নদীতে বোটে করে ভেসে চলেছিলেন, বোটে করে ভেসে যাবার সময় বর্ষার যে চরিত্র কবির দৃষ্টিতে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো, মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে আকাশ আর নদীর প্রতি ভালোবাসা, সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে, মডেল 11 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে আজ সকালে সে পালাবে স্থির করেছে, আজ বলতে যে দিনের কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে মাকুর 6ষ্ঠ থেকে একাদশ অধ্যায় থেকে সাজেশান। সে কিউ সাজেশান। একে বলেছে অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল, কোন কথা শুনে সবাই গম্ভীর হয়ে গেল, মধ্যশিক্ষা থেকে। 2 বলেছে ওকে বাঘেও খাবে না, মাকু সম্পর্কে শোনা একথা বলেছে কেন, মধ্যশিক্ষা থেকে। 3 বলেছে তবে আরও 5,000 টাকা হলেই হয়, এই টাকাটার প্রয়োজন হয়েছিল কেন, মধ্যশিক্ষা থেকে। 4 বলেছে মাকুকে চালু করার বোতাম কোথায় ছিল, মডেল 1 থেকে। 5 বলেছে হোটেলওয়ালার আসল নাম কি, মডেল 1 থেকে। 6 বলেছে মাকুকে তৈরি করতে কত বছর লেগেছিল, মডেল 1 থেকে। 7 বলেছে মাকু উপন্যাসটি রচয়িতার নাম কি, মডেল 3 থেকে। 11 বলেছে জানুয়ারিরা নেতিয়ে পড়েছিল কেন, মডেল 3 থেকে। 12 বলেছে সং সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল, মডেল 3 থেকে।
13 বলেছে সং লটারিতে কত টাকা পেয়েছিল, মডেল 4 থেকে। 14 বলেছে সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল, মডেল 4 থেকে। 15 বলেছে মাকুর জন্য কে চাবি তৈরি করেছিল, মডেল 5 থেকে। 16 বলেছে নোটো মাস্টার ও ঘড়িওয়ালাকে কে ধরতে এসেছিল, মডেল 5 থেকে। 17 বলেছে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল, মডেল 5 থেকে। 18 বলেছে দর্শকের সামনে টিয়া কোন গানটি গেয়েছিল, মডেল 6 থেকে। 19 বলেছে পিসেমশাই কি চাকরি করতেন, মডেল 6 থেকে। 20 বলেছে আম্মা কে ছিলেন, মডেল 7 থেকে। 21 বলেছে কে পরিদের রানী সাজতো, মডেল 7 থেকে। 22 বলেছে মাকু গল্পে ব্যাঙ কেন অবাক হয়েছিল, মডেল 8 থেকে। 23 বলেছে মাকু কি গান গেয়েছিল, মডেল 8 থেকে। 24 বলেছে সোনাটিয়া অবাক হয়ে গেল, তারা কি দেখে। 25 বলেছে গাছঘরে সোনাটিয়ার জন্য কে কি রেখেছিল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। 26 বলেছে মাকুকে কে দম দিয়ে আবার চালু করেছিল, মডেল 9 থেকে। 27 বলেছে সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে, মডেল 10 থেকে। 28 বলেছে জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল, মডেল 10 থেকে। 29 বলেছে কি দেখে টিয়ার চোখ ছানা বড়া হয়েছিল, মডেল 11 থেকে। 30 বলেছে বাঘ ধরার ফাঁদের মধ্যে কারা লুকিয়েছিল, মডেল 12 থেকে। 31 বলেছে মাকুর কোন বাজনার সুখ্যাতি আছে, মডেল 12 থেকে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে হোটেলওয়ালা আসলে কে, মডেল 7 থেকে। দিয়ে বলেছে মাকু ঘড়িওয়ালার কোন কোন নির্দেশ পেয়ে হোটেলওয়ালাকে ধরেছিল এবং ছেড়েছিল, মডেল 8 থেকে। 3 বলেছে ঘড়িওয়ালা ছুটিতে বাড়ি গিয়ে কি কি রান্না খেতে চায়, মডেল 4 থেকে। 4 বলেছে সর্বনাশ হয়ে গেছে কে কি সর্বনাশ করেছিল, মডেল 4 থেকে। এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে ঘড়িওয়ালা বানিয়ে দেবে, ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে কি না টিয়া জানতে চায়, সেটি বানিয়ে দেওয়ার দরকার কেন, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। দিয়ে বলেছে সর্বনাশ হয়ে গেছে কোন সর্বনাশের কথা বলা হয়েছে, সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। 3 বলেছে মাকু কীভাবে কাঁদতে পারলো, মডেল 1 থেকে। 4 বলেছে হলুদ কাগজে মোড়া প্যাকেটের মধ্যে কী ছিল, মডেল 1 থেকে। 5 বলেছে সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল, মডেল 2 থেকে। 6 বলেছে মাকুকে কোথায় কিভাবে পাওয়া গেল, তাকে কেমন সাজানো হয়েছিল, মডেল 2 থেকে। 7 বলেছে কে কিভাবে মাকুকে কাঁদার কল লাগিয়েছিল, মডেল 3 থেকে। 8 বলেছে অনেক দিনের পুরনো ফাঁদ, জাদুকরের মতে কারা কেন এই ফাঁদ তৈরি করেছিল, মডেল 3 থেকে। 9 বলেছে সঙ্গের লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল, মডেল 6 থেকে। 10 বলেছে বাঘ ধরার বড় ফাঁদ কীরকম দেখতে, মডেল 6 থেকে। 11 বলেছে জাদুকর কি খেলা দেখাতে পারে আর কি পারে না, কিভাবে সে পরীদের রানীকে নামায়, মডেল 10 থেকে। 12 বলেছে স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো, মডেল 10 থেকে। 13 বলেছে ঘড়িওয়ালা মাকুকে কি অবস্থায় পেয়েছিল, সে মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিল কেন, মডেল 11 থেকে। 14 বলেছে টিয়ার মাথা ঠুকে গেল কিভাবে, তবু তার কাঁদা হলো না কেন, মডেল 11 থেকে। 15 বলেছে দরাবাজির লোকেরা মহা চটে গেল, তারা কখন এবং কেন রেগে গিয়েছিল, মডেল 12 থেকে। সোনার টিয়া পাখির ডিম কোথায় কিভাবে পেল, মডেল 12 থেকে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। একে বলেছে সোনা আর সেখানে দাঁড়ালো না, টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো, মনে করো তুমিও ওদের সঙ্গে আছো, তুমি ওদের কিভাবে সাহায্য করবে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। 2 বলেছে মাকু ভালো না, চাই না ওকে, সোনা টিয়ার এই মনের অবস্থায় তুমি তাদের কিভাবে প্রবোধ দেবে সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। 3 বলেছে এসব সেই পাবে, কে পাবে, কি জিনিস সে পাবে, কেন পাবে, মডেল 1 থেকে। 4 বলেছে পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল, মডেল 1 থেকে। 5 বলেছে মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছিল, মডেল 2 থেকে। 6 বলেছে সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন, মাকুর ওপর সোনাটিয়ার রাগ হওয়ার কারণ কি, মডেল 2 থেকে। 7 বলেছে ঘাস জমিতে মাকু যে খেলা দেখিয়েছিল নিজের ভাষায় লেখো, মডেল 3 থেকে। 8 বলেছে ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল, আবার কেনই বা তার ভয়ে লুকিয়ে থাকতো, মডেল 3 থেকে। 9 বলেছে টাকার যে আমার বড় দরকার, কে কখন একথা বলেছে, তার টাকার বড় দরকার হয়ে পড়েছিল কেন, মডেল 4 থেকে। 10 বলেছে এই বলে 2 ভাই হাউ হাউ করে কেঁদে উঠল, এই 2 ভাই কারা ছিল, কাঁদতে কাঁদতে তারা কি বলেছিল, মডেল 4 থেকে। 11 বলেছে সঙ্গের লটারির টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল, মডেল 5 থেকে। 12 বলেছে সোনা টিয়া সং ও হোটেলওয়ালার কাছ থেকে কি কি উপহার পেয়েছিল, মডেল 5 থেকে। 13 বলেছে সবার মুখেই হাসি ফুটলো, খালি সোনা টিয়ার মন খারাপ, সবার মুখে হাসি ফোটার কারণ কি, সোনা টিয়ার মন খারাপ হয়েছিল কেন, মডেল 5 থেকে। 14 বলেছে তোমাদের পাঠ্য মাকু গ্রন্থটি রচয়িতাকে, মাকুকে কে তৈরি করেছিল, সোনাটিয়া মাকুকে শেষ পর্যন্ত চায়নি কেন, মডেল 5 থেকে। 16 বলেছে মাকুকে সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল, এটা মডেল 6 থেকে। 17 বলেছে মাকু বইটির নাম কি সোনাটিয়ার অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো, তোমার কি মনে হয়, এ বিষয়ে তোমার মতামত লেখো, এটা মডেল 6 থেকে। পরবর্তীতে 18 বলেছে সোনাটিয়া
কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারলো, এটা মডেল 7 থেকে। 19-এ বলেছে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল, লেখো, এটা মডেল 7 থেকে। 20-তে বলেছে সোনা কিভাবে কাঁদার কল বানিয়েছিল বর্ণনা করো, পোস্ট অফিসের পেয়াদার নাম কি, এটা মডেল 8 থেকে। 21-এ বলেছে মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া যায়, কেন হোটেল মালিক তাকে সোনার খনি বলেছিল, এটা মডেল 9 থেকে। 22-এ বলেছে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল, এটা মডেল 10 থেকে। 23-এ বলেছে সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন, মাকুর ওপর সোনাটিয়ার রাগ হলো কেন, এটা মডেল 10 থেকে। 24-এ বলেছে এই অবধি শুনেই টিয়া মহা রেগে গেল, টিয়া কেন রেগে গিয়েছিল, সে কি বলেছিল, এটা মডেল 12 থেকে। এবার হচ্ছে ভাষা চর্চা থেকে প্রথম যেটা আছে তোমাদের শব্দ তৈরির কৌশলের এসএকিউ সাজেশন। একে বলেছে ব্যুৎপত্তি নির্ণয় করো তৎকালীন, মধ্যশিক্ষা থেকে। 2 বলেছে ব্যুৎপত্তি নির্ণয় করো গোয়েন্দাগিরি, মধ্যশিক্ষা থেকে। 3 বলেছে ময়াট প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো, মধ্যশিক্ষা থেকে। 4 বলেছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে, মডেল 1 থেকে। 5 বলেছে দুটি কৃত প্রত্যয়ের উদাহরণ দাও, মডেল 1 থেকে। 6 বলেছে বাংলা প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করে দেখাও, মডেল 1 থেকে। 7 বলেছে গঠনগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কী কী, মডেল 2 থেকে। 8 বলেছে প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও, মডেল 2 থেকে। 9 বলেছে বিদেশি প্রত্যয় যোগে দুটি শব্দ তৈরি করো, মডেল 2 থেকে। 10 বলেছে সাধিত শব্দকে বিশ্লেষণ করলে কী কী অংশ পাওয়া যায়, মডেল 3 থেকে। 4 বলেছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো, বক্তব্য আর দাশরথী দুটোই, মডেল 3 থেকে। 12 বলেছে ধাতু প্রত্যয়ের অপর নাম কি, মডেল 4 থেকে। 13 বলেছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, মানবীয় গমন, মডেল 4 থেকে। 14 বলেছে রুট মান যুক্ত অনিয় ইজ ইকুয়াল টু হোয়াট, এটা মডেল 6 থেকে। তারপরে 15 বলেছে কৃত প্রত্যয় কাকে বলে, মডেল 6 থেকে। 16 বলেছে তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম কি, এটা মডেল 6 থেকে। 17 বলেছে ব্যাকরণে ঈদ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়, উদাহরণ দাও, মডেল 8 থেকে। 18 বলেছে বৃত্তি অর্থে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ দেখাও, মডেল 8 থেকে। 19 বলেছে তব্য প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো, মডেল 10 থেকে। বলেছে কৃত প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও, মডেল 11 থেকে। 21 বলেছে বাংলায় শব্দ প্রত্যয়ের অপর নাম কি, মডেল 12 থেকে। 22 বলেছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো, গাঙ্গেয়, মডেল 12 থেকে। 16 বলেছে গিরি প্রত্যয় যোগে একটি শব্দ লেখো, মডেল 12 থেকে। এবার হচ্ছে কারক বিভক্তি অনুসর্গর থেকে এসএকিউর সাজেশন। একে বলেছে উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও, মধ্যশিক্ষা পর্ষদ থেকে। 2 বলেছে শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল, কারক বিভক্তি নির্ণয় করতে হবে বুদ্ধিতের, এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। 3 হচ্ছে বিভক্তি অনুসর্গের দুটি পার্থক্য লেখো, মডেল 1 থেকে। 4 বলেছে বুদ্ধদেববাবু ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে বুদ্ধদেববাবু পদটি কোন কারকের কি বিভক্তি, মডেল 1 থেকে। 5 বলেছে অচিন্ত্যবাবু হাতে লিখতে ভালোবাসেন, এখানে হাতে শব্দটি কোন কারককে নির্দেশ করে, মডেল 1 থেকে। 6 বলেছে তির্যক বিভক্তি বলতে কি বোঝো, মডেল 2 থেকে। 7 বলেছে রাত্রি এখানে স্বাগত শাঁখে নিম্নরেখ পদটি কোন কারক, শাঁখের তলায় দাগ আছে, এটা মডেল 3 থেকে। 8 বলেছে সহযোগী কর্তার একটি উদাহরণ দাও, মডেল 3 থেকে। 9 বলেছে কাননে কুসুমকলি সকলই ফুটিল, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো, মডেল 4 থেকে। এখানে কাননের তলায় দাগ ছিল। যোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও, মডেল 4 থেকে। 11 বলেছে সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন, মডেল 4 থেকে। 12 বলেছে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে, মডেল 4 থেকে। 13 বলেছে প্রদত্ত বাক্যটিতে কোনটি মুখ্যকর্ম ও কোনটি গৌণকর্ম তা নির্ণয় করো, আমি তোমাকে একটি বই দেবো, মডেল 4 থেকে। 14 বলেছে প্রযোজ্য কর্তা কাকে বলে, উদাহরণ দাও, মডেল 5 থেকে। 15 বলেছে কর্মকারকে কে বিভক্তি প্রয়োগ বাক্যের মাধ্যমে দেখাও, মডেল 5 থেকে। 16 বলেছে এই বিভক্তি যোগে একটি অধিকরণ কারকের উদাহরণ দাও, মডেল 6 থেকে। 17 বলেছে আমি তোমায় একটা বই দেবো, বই শব্দটি কোন কারককে নির্দেশ করে, মডেল 6 থেকে। 18 বলেছে সম্বন্ধপদ কাকে বলে, মডেল 7 থেকে। বলেছে অধিকরণ কারক কয় প্রকার ও কী কী, মডেল 11 থেকে। 24 বলেছে বিপদে মরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো, মডেল 12 থেকে। 25 বলেছে নিম্নরেখ পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো, বুলবুলিতে ধান খেয়েছে, ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই। প্রথমটাতে হচ্ছে বুলবুলিতের তলায় দাগ, দ্বিতীয়টাতে হচ্ছে ব্যাকরণের তলায় দাগ, দুটোই মডেল 4 থেকে নেওয়া। এবার হচ্ছে পত্র রচনা সাজেশন। প্রথমে আছে হচ্ছে একে পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, মডেল 1 থেকে। 2 বলেছে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো, মডেল 1 থেকে। 3 বলেছে গরমের ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো, মডেল 2 থেকে। 4 বলেছে দিদির বিয়ের কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, এই বিষয়ে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো, মডেল 2 থেকে। 5 বলেছে
দৃশ্য দূষণের প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটি পত্র লেখো মডেল 3 থেকে। 6 বলেছে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো মডেল 4 থেকে। 7 বলেছে তোমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধু অথবা বান্ধবীকে একটি পত্র লেখো মডেল 5 থেকে। 8 বলেছে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধু অথবা বান্ধবীকে একটি পত্র লেখো মডেল 5 থেকে। 9 বলেছে বিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লেখো মডেল 6 থেকে। 10 বলেছে বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি পত্র লেখো মডেল 7 থেকে। 11 বলেছে কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো মডেল 8 থেকে। 12 বলেছে তোমার বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পুজোর বিবরণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো মডেল 10 থেকে। 13 বলেছে দুর্গাপুজোর ছুটির আনন্দের কথা জানিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো মডেল 11 থেকে। 14 বলেছে বিদ্যালয়ে আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো মডেল 11 থেকে। 15 বলেছে 21শে ফেব্রুয়ারি তোমার বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো, এটা মডেল 12 থেকে। এবার হচ্ছে এক কথায় প্রকাশের সাজেশান, এসএকিউ সাজেশান। একে হচ্ছে এক কথায় প্রকাশ করো আয় বুঝে ব্যয় করে যে মডেল 1 থেকে। ইতিহাস জানেন যিনি মডেল 1 থেকে। কুকুরের ডাক মডেল 1 থেকে। রাত্রিকালীন যুদ্ধ মডেল 1 থেকে। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি মডেল 1 থেকে। এক কথায় প্রকাশ করো শ্বেতবর্ণের পদ্ম মডেল 4 থেকে। চৈত্র মাসের ফসল মডেল 4 থেকে। এক কথায় প্রকাশ করো ব্যাকরণ জানেন যিনি মডেল 6 থেকে। সর্বজনের কল্যাণে মডেল 6 থেকে। শিক্ষালাভী যার উদ্দেশ্য মডেল 6 থেকে। যার 2 হাত সমান দক্ষতায় চলে মডেল 6 থেকে। এক কথায় প্রকাশ করো রাত্রিকালীন যুদ্ধ মডেল 9 থেকে। 15 বলেছে বিষ্ণুর শঙ্খকে একটাই কি বলে মডেল 11 থেকে। 6 বলেছে এক কথায় প্রকাশ করো একবার শুনলেই যার মনে থাকে মডেল 12 থেকে। পরে বলেছে স্বপ্নে শিশুর হাসি কান্না মডেল 12 থেকে। এবার হচ্ছে বাগধারার সাজেশান, এসএকিউ সাজেশান। একে বলেছে অর্থ লিখে নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো। ভাগের মা মডেল 1 থেকে। 2 বলেছে টাকার কুমির মডেল 1 থেকে। 3 বলেছে 9-6 মডেল 1 থেকে। তারপর হচ্ছে বালির বাঁধ মডেল 1 থেকে। শিরে সংক্রান্তি মডেল 1 থেকে। এবার হচ্ছে বাগধারাগুলিকে সার্থক বাক্যে প্রয়োগ করো। কড়াই গন্ডায় মডেল 4 থেকে। গড্ডালিকা প্রবাহ মডেল 4 থেকে। 3 বলেছে বাগধারাটিকে বাক্যে প্রয়োগ করো বিনা মেঘে বজ্রপাত মডেল 5 থেকে। 4 বলেছে অর্থ লিখে নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো। অরণ্যে রোদন তীর্থের কাক মডেল 9 থেকে। 5 বলেছে চক্ষুশূল বাগধারাটির সঠিক অর্থ লিখে সার্থক বাক্যে প্রয়োগ করো মডেল 11 থেকে। 6 বলেছে নিচের বাগধারাগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে দেখাও। একাই 100 মডেল 12 থেকে। গড্ডালিকা প্রবাহ মডেল 12 থেকে। ফাটা কপাল মডেল 12 থেকে। কলগ্রহ মডেল 12 থেকে। এবার হচ্ছে প্রবন্ধ রচনার সাজেশান। তো এখানে অনেক প্রবন্ধ রচনা আছে, আমি ইম্পর্টেন্ট অনুসারে 1 তারা 2 তারা 3 তারা করে দিয়েছি। তোমরা যদি কেউ ইম্পর্টেন্ট হিসাবে করতে চাও তাহলে দেখবে 18টা এরকম তারা দেওয়া আছে বিভিন্নভাবে, মানে কখনো 1টা, কখনো 2টো, কখনো 3টে, সেইগুলো রেডি করতে পারো। আর কেউ যদি মনে করতে চাইছো যে না আমি এই 30টাই রেডি করব, তাহলে এই 30টা রেডি করবে। প্রথমে আছে হচ্ছে একটি খেলার মাঠের আত্মকথা মধ্যশিক্ষা থেকে। 2 আছে হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ মধ্যশিক্ষা থেকে। 3 আছে হচ্ছে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা মধ্যশিক্ষা থেকে। 4 আছে হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা মডেল 2 থেকে। 5 আছে হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা মডেল 2 থেকে। 6 আছে হচ্ছে পুজোর ছুটির আনন্দ মডেল 2 থেকে। 7 আছে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মডেল 3 থেকে। 8 আছে হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা মডেল 3 থেকে। 9 আছে হচ্ছে মানব জীবনে পরিবেশের প্রভাব মডেল 3 থেকে। 10 আছে হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা মডেল 4 থেকে। 11 আছে হচ্ছে তোমার গ্রাম মডেল 4 থেকে। 12 আছে হচ্ছে একটি মেলা দেখার অভিজ্ঞতা মডেল 5 থেকে। 13 আছে হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার মডেল 5 থেকে। 14 আছে হচ্ছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ মডেল 5 থেকে। 15 আছে হচ্ছে তোমার দেখা জাদু কাহিনীর বর্ণনা মডেল 6 থেকে। 16 আছে হচ্ছে বিদ্যালয়ে প্রথম দিনের অভিজ্ঞতা মডেল 6 থেকে। 17 আছে হচ্ছে মায়ের নামে একটি বৃক্ষরোপণের অঙ্গীকার মডেল 6 থেকে। আছে হচ্ছে একটি ব্যস্ত রেল স্টেশনের আত্মকথা মডেল 8 থেকে। 19 আছে হচ্ছে একটি শীতের দুপুরের অভিজ্ঞতা মডেল 8 থেকে। পরে আছে হচ্ছে মানব জীবনে পরিবেশ মডেল 8 থেকে। আধুনিক জীবন ও বিজ্ঞান মডেল 9 থেকে। তোমার প্রিয় লেখক মডেল 9 থেকে। একটি পথের আত্মকথা মডেল 9 থেকে। একটি খেলা দেখার অভিজ্ঞতা মডেল 10 থেকে। বিজ্ঞানের ভালো মন্দ মডেল 10 থেকে। স্বামী বিবেকানন্দ মডেল 10 থেকে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা মডেল 11 থেকে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার মডেল 11 থেকে। বাঙালির উৎসব মডেল 11 থেকে। সময়ের মূল্য মডেল 11 থেকে। তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের থার্ড সামেটিভের বিভিন্ন
অধ্যায় ভিত্তিক সাহিত্য মেলা, ভাষা চর্চা, মাকু থেকে মার্কস 2, মার্কস 3, মার্কস 5 এসিকিউ সাজেশান। তো এই সাজেশানগুলো তোমরা ভালো করে রেডি করো। আশা করছি তোমাদের আসন্ন সামেটিক পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো।